হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আর একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 7টা। তো এই দেখো, আমি চারিদিকের আবহাওয়াটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো তারপর আমি এইদিকে ঘুম থেকে উঠেই দাঁতটা মাজতে চলে এসলে টুকিটাকি যা কাজকর্ম করে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মা মিলে। তারপর এইদিকে দাঁত মেজে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো আজকে আমি শেয়ার করছি যে আমি আমার সারাদিন কাজ গুছিয়েও আমি আমার 9 মাসের বেবিকে কিভাবে যত্নে রেখেছি, কী খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করাচ্ছি। মানে কী খাওয়া দাওয়া বলতে, আগের ব্লগে তো 9 মাসের ডেলি ব্লগটা দেখেছো। তো সেটা নয়, যে আমি সারাদিন কাজকর্ম গুছিয়ে মেয়ের যত্ন কীভাবে নিচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো যাই হোক, তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উপরের যে পাদনিটা তুলে নিয়েছি। তো এই নতুন বলতে এই পরিষ্কার পাদনিটা বিছিয়ে নিয়েছি। তো সপ্তাহে প্রায় 2 দিনই আমাকে পাদনি তুলতে হয়, না হলে এখন ছোট বেবি আছে না ঘরে, সেই জন্য আর কি প্রচুর নোংরা হয়। তো কখনো কখনো পটি করে দেয়, কখনো কখনো টয়লেট করে দেয়, সেই জন্য আর কি আমাকে 2 দিন ছাড়াই পাল্টাতে হয়। তো এই দেখো, একা একা পাদনি বিছাতে আমার তো খুবই কষ্টকর লাগে। তো আমার হাজব্যান্ড থাকলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গুছাই, না হলে আমি একা একা গুছাতে গেলে না এরকম যে একদিক হয় তো একদিক হয় না, ওদিক হয়তো একদিক হয় না, এরকম হয় আর কি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো প্রায় প্রত্যেকদিনই আমি যে কাজটা করে থাকি, তো আমার মেয়ের জলটা ভালো করে ফুটিয়ে নিই। তো 5 মিনিট ধরে, তারপর ওটাকে একটা পরিষ্কার পাত্রে ঢেলে ঠান্ডা করে রাখি। তারপর আরেকটু জল ফ্লাক্সে রাখি যদি গরম জলের দরকার হয়। তারপর এই দেখো, ফিডারগুলো ফুটিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা ফুটিয়ে নিই, কারণ সারাদিন যেহেতু খাবে সেই জন্য আর কি সকালবেলা উঠেই আগে এই কাজটা করে নিই। তারপর এইদিকে আমি গুলিয়েছি তালমিজরির জল। তো ওকে সকালবেলা প্রথমে ঘুম থেকে ওঠার পরে তালমিজরির জল খাওয়াই। তারপর আধ ঘন্টা পরেই 9টার মধ্যেই আমি ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই দেখো, প্রথমে তালমিজরি জলটাকে হালকা উষ্ণ গরম দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। তারপর ওটা ওকে খাইয়ে দেবো, ওকে পরিষ্কার করিয়ে খাওয়াবো আর কি। তো তারপর এইদিকে আমি করেছি আজকে একটু সুজি। তো ওকে 9টার মধ্যে ব্রেকফাস্টটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইদিকে আমাদের চা বসিয়েছি আর ব্রেকফাস্টটা হতে ছিল। আর আমি ব্রেকফাস্টে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করেছি। তো ফর্মাল মিল্ক দিয়ে সুজিটা খেলে ওটা ভালো খায় খুব। তো সেই জন্য ওকে ফর্মাল মিল্কের সাথেই খাওয়াই। ও যখন ফর্মাল মিল্ক থাকে না, অল্প থাকে, তো কোনো দিন এমনিও খাইয়ে দিই। তো খেতে চায় না, অল্প তাল মিছরি দিলে তারপর খেয়ে নেয়। তো তারপর এইদিকে দেখতে পাচ্ছিলাম আমাদের চা রেডি হয়ে গেছে। তো এই দেখো, চাল ভাজা দিয়ে বাদাম ভাজা দিয়ে আজকে চাটা খাবো। তো কদিন ধরে টিভির কাজটা মুছমো করে মুছাই হচ্ছে না, সেই জন্য আর কি ভাবলাম একটা সুতির পাতলা কাপড় দিয়ে মুছে নিই। তো ভাবলাম এমনিতে হচ্ছে না, সেই জন্য ভাবলাম ক্লিন যে স্প্রেটা আছে ওটা একটু স্প্রে করে মুছলে ওটা বেশ পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আর কি ওটা স্প্রে করে মুছছি। ওটা ফ্রিজে আর টিভি কাঁচের জিনিসটা খুব স্প্রে করে মুছলে খুব সুন্দর পরিষ্কার হয়। আমি তো করে দেখি, খুবই সুন্দর পরিষ্কার হয়। তো তারপর টিভির কাজটা একটু এত নোংরা পড়েছে, সেই জন্য আর কি ওইখানটা একটু মুছে নেব। তো চলো দেখতে থাকো। তো ওর খাবারটা ঠান্ডা হতে দিয়ে আমি কাজগুলো করছিলাম। তারপর ঠান্ডা হয়ে যেতে আমি এই যে খাইয়ে দিচ্ছি। তো দেখো খাওয়াচ্ছি। তো ওকে আমি খাওয়ানোর সময় কোনো রকম ফোন বা কার্টুন চালিয়ে দিই না। তো এটা অভ্যাস হয়ে থাকলে প্রচুর বড়োবেলাকে কষ্ট হবে, সেই জন্য আমি এটা অভ্যাস করে না। আমি মুখে কিংবা গান করি, না হলে যে ওকে পাখি আকাশ দেখে এরকম করে খাওয়াই। আমি ফোনের একদম অভ্যাস করাই না। তোমরা চাইবে ফোন আর টিভি থেকে একটু অ্যাভয়েড করাতে বাচ্চাদেরকে, কারণ ওরা একবার এই নেশাটা পেয়ে গেলে না, ওরা কোনো মতেই আর শুধরাতে চাইবে না। সেই জন্য আর কি মা বাবাদেরকে সঠিক হতে হবে। তো কিছু করার নেই। তো তারপর এদিকে আমি ওকে ঘুম পাড়ি দিয়ে আমি এদিকে স্নান করে পুজো করে নিয়েছি, যেটা আমার রোজকার ডিউটি। আমার মল ভালো রাখে, আমার পুজো করতে খুবই ভালো লাগে। তোমরা তো আমার যারা ভিডিও ব্লগ দেখো তারা তো আমার জানো যে পুজো করতে আমি কতটা পরিমাণে ভালোবাসি। তো এই দেখো, আমার কৃষ্ণকে দেখো
সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর টিফিন করে এইদিকে মেয়ের 2 রকমের ডাল ভিজিয়ে রাখছি, মুগ ডাল আর মুসুর ডাল। যেহেতু প্রেসার কুকারে খাওয়াই সেই জন্য এটা একটু ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি হয় সিটি মারলে। তো ওটাকে আমি ধুয়ে ভালো করে ওই জন্য আমি ভিজিয়ে রাখছি, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো আজ আমি অনেক দিন পর খেসারি ডালের বড়া খাবো, তো আলু দিয়ে বড়া খাবো, সেই জন্য আর কি মিক্সচার মেশিনে ওটা বেটে রাখছি। পরে বড়া দিয়ে ওটা আলু দিয়ে ঝোল করব, আর খাওয়াতে বেশ সুবিধা হয়। তো এতে নিয়েছি কুমড়ো, গাজর, আর নিয়েছি বিনস, আর হচ্ছে রাঙা আলু আর এমনি আলু। তারপর ওর মেয়েকে এই যে কাজের ফাঁকে ফাঁকে ওকে খাইয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর এদিকে ও খেয়েছে 9টার সময়, আর এখন বাজে 10:30। ওকে আমি খাওয়াচ্ছি এই যে বেদানার জুস করে। তো ওই বেদানার জুসটাও খেতে খুব ভালোবাসে। আমি প্রত্যেক দিন একই খাবার দিই না, তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন অল্টারনেট করে খাবার দেওয়ার। তো আমি ওকে প্রত্যেকদিন অল্টারনেট করেই খাবার দিই। কোনো দিন সবেদা দিই, কোনো দিন ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গো দিই, কোনো দিন হচ্ছে যে মৌসুমি লেবুর রস দিই। তো প্রত্যেকদিন আমি একই খাবার দিই না। তো তারপর ওটা খেয়ে দিয়ে এখানে এখন অনেকক্ষণ ভালোভাবে খেলবে। তারপর প্রায় 12:30 1টার সময় ওকে ভাত খাওয়াই। তো এই দেখো আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি, ও খেলছে। আমি বড়াটা দিয়ে দিচ্ছি। তো আজকে অনেক দিন পর বড়া খাবো। আমি এই বিয়ের প্রথম আমাদের শ্বশুরবাড়িতে এই বড়ার ঝাল হবে, মানে ঝোল হবে। তো আমাদের এখানে বলতে আমাদের বাড়িতে কেউ বড়া সেরকম খেতে চায় না, সেই জন্য আর কি করা হয়নি। তো আমার জন্যই আজকে বিশেষ করে বড়াটা করতে বললাম। তো আমার বড়া খেতে, মানে বড়ার ঝাল খেতে, বড়া দিয়ে টকও হয়, তো বড়ার ঝালটাই খেতে বেশি ভালো লাগে। টক আমি অতটা খাই না বলে আমার টক ভালো লাগেনি। তো বড়াগুলো কত সুন্দর হয়েছে, আর আমি তো ভাজা করতে করতে 1-2 খেয়েই নিয়েছি। তো এই দেখো এইদিকে আমি বড়া আর মাছ, 2 রকমের মাছ, একটা পাঙাশ মাছ আর 2টো চুনো মাছ রেখেছি। তো চুনো মাছগুলো হচ্ছে যে আমার শ্বশুরমশাই আর আমার বর খাবে, আর পাঙাশ মাছ আমি আর আমার শাশুড়ি মা খাবো, কারণ ওরা ওই পাঙাশ মাছ খায় না, সেই জন্য আর কি। তো বড়াগুলো আমি ঝোলে দিয়ে নামিয়ে নেবো। তো আজকে হচ্ছে যে মানে রান্না করতে করতে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর কি। তো আজ রান্না হয়েছে পাঙাশ মাছের ঝাল, বড়া দিয়ে আলু দিয়ে ঝাল। তো 2 রকম শাক ভাজা, একটা কলমি শাক আর একটা কুলফা শাক ভাজা। তো তারপর এইদিকে দেখো মেয়ে হচ্ছে যে বিকেল হয়ে গেছে। তো মেয়েকে ঘুম থেকে উঠে ওকে, আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না, তাই জন্য ও প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছিলো, তাই জন্য হালকা সুতির হচ্ছে যে একটা কাপড় দিয়ে ওটা ভিজিয়ে ওর গাটাগুলো মুছিয়ে দিয়ে পাউডার দিয়ে দেবো। তো তোমরা চাইবে যখনই বাচ্চা ঘেমে যাবে, এবারে রাত্রে ফিরতে নয়, যখনই বাচ্চা একটু দেখবে বেশি ঘেমে যাবে, হালকা ভেজা গামছায় মুছিয়ে নেবে, দেখবে ওটা ওদেরও ভালো, ওদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ বেশি ঘাম থেকেও আবার শরীর খারাপ হয়, সেই জন্য আর কি। তো আমার মেয়েকে আমি যেভাবে করি সেরকমই দেখাচ্ছি, যে আমার মেয়ের মতনই করতে হবে তার কোনো মানে নেই। তো তারপর এদিকে দেখো এই জামা কাপড়গুলো অনেকদিন ধরে গোছাবো করছি, আর গোছানোই হয়নি। তো আজ তো সারাদিন কারেন্ট নেই, আজকেও এখনও কারেন্ট নেই। তো আমি তো ফোনের লাইট জ্বেলে চার্জার লাইট জ্বেলে তোমাদের সাথে ভিডিও করছি। তো তারপর পুরোটা আর ভিডিও করা হয়নি, গোছানোর ভিডিওটা, সেই জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো এই দেখো লাস্টে যা গোছানো হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো কারেন্ট চলে গেছিলো, তো ফোনেও চার্জ ছিল না। তো একটু সেই কাকিদের ঘরে ইনভার্টার আছে, তো ওখান দিয়ে চার্জ দিয়ে এসে ফোনে তারপর তোমাদেরকে শেয়ার করছি। আর এইদিকে দেখো এই 2টো জামা মেয়ের জন্য নিয়ে এসেছি, আমার বর, আমি নয়, আমার বর নিয়ে এসছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগছে, আমার বরেরও খুব ভালো লাগছে। তো খুব সুন্দর একটু নতুন স্টাইলের জামাগুলো। তো তারপর সন্ধ্যাবেলা এদিকে চিড়ে আর মাখানা ভাজা দিয়ে আর চিড়া ভাজা দিয়ে বসে পড়েছি চা খেতে। আজকের মতন টাটা, চলো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, তোমাদের একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো চলো টাটা বন্ধুরা, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।